আমাদের পোস্টারটা সবাই মিমিক্রি করা শুরু করলো, রিক্রিয়েট করা শুরু করলো, যার যেটা খুশি মানে যার যেটা প্রিয় সে সবাইকে এটা দিচ্ছে। তো এটা খুবই ইন্টারেস্টিং। তো আমি দেখলাম যে একটা চোখে পড়লো সবাই এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ, সবাইকে কোন টিম এটা নিয়ে খুব কিউরিয়াস, এবং আমি দেখলাম যে আমাকে একটা আর্জেন্টিনার জার্সি পরা এরকম আমি তাল দিচ্ছি সাধুকে, সাধু ব্রাজিল। তো এটা দেখে আমার মনে হয়েছে যে কি ভাই, আমি তো ব্রাজিল সাপোর্ট করি, যদিও আমি মেসিকে পছন্দ করি, কিন্তু ব্রাজিল ছোটবেলা থেকে আমার বাবা ব্রাজিল, ওই কারণে আমিও ব্রাজিল। আপনারা কে ব্রাজিল, কে আচ্ছা ব্রাজিলের হাত তুলে। এত রিভিউ আমি এর আগে সিনেমায় দেখি নাই। হাওয়াতেও মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করেছে, কিন্তু এত লেখা আমি দেখি নাই। যে কোনো লেখা লিখতে তো আমি চিন্তা করি যখন ফেসবুকে দেখি যে কোনো একটা লেখা লিখতে তো 2-3 ঘন্টা প্লাস সময় লাগে না, মানে উনি লিখে ভাবে, তার মানে সে যদি সিনেমাটা দেখে আসার পর 2-3 দিন পরেও লিখে, তার মানে কতটা রেশ তার মধ্যে অডিয়েন্সের মধ্যে আছে, এবং তিনি তার ব্যক্তিগত সময় ব্যয় করে সিনেমাটা দেখেছেন এবং লিখছেন। এই জিনিসটা আমার কাছে খুবই আনন্দের। অলরেডি মানুষজন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমাকে যেভাবে সম্মানিত করছে, মানে সেটা যে পুরস্কারই হোক বা আমার চরিত্রটার জন্য আমি জাস্টিস করেছি বা নানাবিধ কথা, এটা আমার সিনিয়র অ্যাক্টর থেকে শুরু করে মানে আমি কি বলবো, অনেক গুণী মানুষজন, আমি মাল্টিপল মানুষ যারা আমাকে, আমি এত প্রশংসা এর আগেও কাজগুলো মানুষ পছন্দ করেছে, কিন্তু রোহিতের পাগলির চরিত্রের জন্য আমাকে যে পরিমাণ আমি মানুষের ভালোবাসা, পার্সোনালি আমাকে ডিরেক্টররা, অ্যাক্টররা, আমাদের ইন্ডাস্ট্রির গুণী মানুষজনরা ফোন করে বলেছে, এবং এত রিভিউ অডিয়েন্সের, ম্যাস পিপলের এর আগে আমি পাই নাই। সো এটা খুবই সম্মানের, অনেক আনন্দের আমার জন্য। আমি ছোট মানুষ, কিন্তু এই বয়সে আমার ঝুড়িতে বা আমার কিছু ভালো চরিত্র জমা হয়ে গেছে, এবং সেটা অডিয়েন্স বলি এত অ্যাপ্রিসিয়েট করছে। এটা আসলে নিজের কাছে নিজে বলতেই কেমন লাগে। আমার কাছে মনে হয় যে আপনারা ভালো বুঝতে পারবেন, কারণ মানুষজন মানে আমি প্রতিদিন কোনো না কোনো মানে মাল্টিপল রিভিউ করছি। আমার নিজের জন্য এখন চ্যালেঞ্জ, আমি এরপরে আসলে কি করব, কোন কাজটা করব। সো আপনাদের ভালোবাসা দোয়া থাকলে আমি অবশ্যই আরেকটা জার্নি দিতে পারবো, যেটা আবারও আপনাদের মাঝে হয়তো বা ভালো লাগার হয়ে থাকবে। আমি একটু একটু করে সাইড দিয়ে মানুষের এক্সপ্রেশন দেখি যে কার কীরকম অনুভূতি হয়। সো তারা যে ইন্টেন্সলি সিনেমাটা দেখছে এবং মানে কি বলবো, একদমই গল্পের মধ্যে মনে হয় ঢুকে গেল, এরকম একটা অনুভূতি। মানে এখন হাফ টাইম পর্যন্ত আমি যা দেখলাম আর কি, তো এটা খুবই ভালো লাগছে। আমি চাই যে তারা পুরো সিনেমাটা শেষ করুক, করে আমি প্রত্যেকের কাছে পার্সোনালি কথা বলতে চাই যে তাদের অনুভূতিগুলো কেমন। তো এটা খুবই আসলে ভালো লাগার। আমার প্রসেস হচ্ছে এরকম, মানে আমি চাই যে কোনো ক্যারেক্টার প্লে করলে রিয়েল লাইফে ওই চরিত্রটা হয়ে যেতে পারলে আমার জন্য ভালো, যদি সময় থাকে সেই পরিমাণ, যদি সাপোর্ট পাই টিম থেকে, আর না হলেও সেটা সমস্যা নাই। আমি যখন যেটা করি মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, ভালোবেসে করি। আমাদের এখানে অনেক সুন্দর প্রশ্ন হয়, তবে শুধু ট্রান্সফরমেশনটাই চোখে পড়ে। মানে আমি কালো হয়েছি, চুল নষ্ট করেছি, এইটা খুবই সাটেল, মানে এটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ অত না অ্যাজ অ্যান অ্যাক্টর। আমার কাছে চরিত্রর মনস্তত্ত্ব এবং ওর যে অনেক লেয়ার, মানে ও প্রথমত তো একটা আরবান মেয়ে না, এমন একটা প্রান্তিক জনগোষ্ঠীর চরিত্র, যার গ্রাম অঞ্চলে বেড়ে ওঠা, এবং তার সাইকোলজি আসলে মানে ওর তো পাগলি, তো এমন একজন মানুষ যার মানসিক ভারসাম্যহীনতা খুবই সাটেল, মানে ওকে আপনি মানে একদমই আলাদা করে দিতে পারবেন না আর কি। সো ওই জায়গা থেকে ওই লেয়ারটা, ওই নুয়ান্স ধরাটা আমার জন্য ডিফিকাল্ট ছিল। পরের বছর আসুক, সব কাজ আমার একসাথে চলে আসতেছে, এটা খুবই আমার জন্য ভালো, এবং আসলে একটু পরপর আসলে আমি খুশি হইতাম আর কি। যাই হোক, ইটস ফাইন। বাট হ্যাঁ, এটা খুবই সুন্দর যখন আপনারা আমার কাজ দেখার জন্য আগ্রহ প্রকাশ করছেন, এটা আসলে খুব আনন্দ।